বন্ধুরা, আত্মবিশ্বাস অথবা সেলফ কনফিডেন্স কখনো এমনি এমনি আসে না। আমরা নিজেদেরকে যত ভালো করে জানবো, যত ভালো করে বুঝবো, আমাদের নিজেদের ক্ষমতার ব্যাপারে যত অভিজ্ঞতা হবে, আত্মবিশ্বাসও ধীরে ধীরে ততটাই বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, মনের দুর্বলতা দূর করে কিভাবে একজন আত্মবিশ্বাসী মানুষ হয়ে উঠতে পারা যায়, আজকে আমরা সেটাই বোঝার চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। বন্ধুরা, একজন আত্মবিশ্বাসী মানুষ চাইলে কি না করতে পারে। নিজের আত্মশক্তির ব্যাপারে জেনে যাওয়া ব্যক্তি কখনো কোনো কাজেই হার মানে না। কিন্তু কিছু লোক একটি নেতিবাচক চিন্তাধারার সাথেই নিজেদের সারাটা জীবন কাটিয়ে দেন। তারা ভাবে যে তারা দুর্বল, শক্তিহীন, অথবা তাদের শক্তির একটা নির্দিষ্ট সীমা রয়েছে। যাদের মনে এমন চিন্তাধারা জমে গেছে, তারা সবসময় দুঃখী হয়ে থাকেন। নিজেদের ভিতরের শক্তির আভাস না থাকায় ওরা দুঃখের দিনগুলির সাথে লড়াই করার সাহস ও উৎসাহ পায় না। এমন চিন্তাধারা তাদের লক্ষ্য প্রাপ্ত করার শক্তিকে দুর্বল করে তোলে। এমন চিন্তাধারা তাদের যোগ্যতাকে নষ্ট করে দেয়। এর ফলে তাদেরকে জীবনে দুঃখজনক ব্যর্থতার মুখোমুখি হতে হয়, অভাবের মধ্যে জীবন কাটাতে হয়, আর চারপাশে তাদেরকে অন্যদের হাসি ঠাট্টার পাত্র হয়ে উঠতে হয়। এই রকম নেগেটিভ চিন্তাধারা করা ব্যক্তিরা দুর্ভাগ্যকে নিজের হাতে ডেকে নিয়ে আসেন। নিজেদেরকে দুর্বল ও শক্তিহীন মনে করার ভাবনা এক অদম্য মানসিক রোগ হয়, যার ফলস্বরূপ ওরা নিজের উপর স্বাভাবিক বিশ্বাসটুকু হারিয়ে ফেলে। যখনই একটা মানুষের আত্মশক্তি কমে আসে, তখনই সে জীবনযুদ্ধে পিছিয়ে পড়ে, আর পেছোতে পেছোতে শেষ পর্যন্ত এতটা পিছিয়ে পড়ে যে ব্যর্থতার অন্ধকারে হারিয়ে যায়। যুগপুরুষ স্বামী বিবেকানন্দ এমনটা বলে গেছেন যে আসলে নিজের খুনি সেই ব্যক্তি হন না যিনি আত্মহত্যা করে নিয়েছেন, বরং নিজের খুনি সেই ব্যক্তি হন যিনি নিজেকে কখনো জানেননি। কারণ নিজেকে না জানাটা স্বরূপ দৃষ্টি দ্বারা নিজেকে মেরে ফেলার সমানই হয়। আপনারাও এমনটা করছেন না তো? আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে যে আপনাদের জবাব হবে না। এজন্য এবার আমি পরবর্তী প্রসঙ্গে আসছি। সবসময় নিজেদের মনে উচ্চ চিন্তাধারা রাখুন। সবসময় এমনটা চিন্তা করুন যে আপনারা একসময় সফল আর যোগ্য ব্যক্তি হয়ে ওঠার জন্যই এই পৃথিবীতে জন্ম নিয়েছেন। এবার কথা হলো যে আপনারা নিজেদের ভেতরে লুকিয়ে থাকা অসীম শক্তিকে কি করে চিনবেন, আর নিজেদের আত্মশুদ্ধির বিস্তার কি করে করবেন। এর জন্য আপনাদের কিছুটা সময় আত্মবিশ্লেষণ করার জন্য বার করতে হবে। আপনার মনের গতিবিধির উপরে লক্ষ্য রাখতে হবে। বিভিন্ন ধরনের পরিস্থিতিতে আপনার মন, ইমোশন কিভাবে রিয়্যাক্ট করে, কিভাবে কাজ করে তা বোঝার চেষ্টা করতে হবে। ইমোশন আর মায়াকে বেশি গুরুত্ব না দিয়ে যতটা সম্ভব বাস্তববাদী হয়ে উঠতে হবে। প্রয়োজনে রেগুলারলি মেডিটেশন বা ধ্যান করার অভ্যাস গড়ে তুলতে হবে। আপনারা যদি এটা চান যে এই কাজটা দ্রুত আর ভালোভাবে হয়ে পড়ুক, তাহলে আপনারা এর উপর লেখা অনেকগুলো বই পড়তে হবে। এরকম বইগুলো পড়লে আপনারা কেবল নিজেদের জানার টেকনিকই শিখবেন না, বরং এক সফল আর সক্ষম ব্যক্তি হয়ে উঠতে পারবেন ও জীবনে সফলতা অর্জন করতে পারবেন। তবুও আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টের ব্যাপারে জানাচ্ছি, যেগুলো আপনাদেরকে এই কাজে সফল করে তুলবে। আপনাদের নিজেদের দুর্বলতাগুলোর ব্যাপারে জানতে হলে নিজেদের বন্ধুবান্ধব ও পরিচিতদের প্রশ্ন করে জেনে নিতে পারেন, আর তারপর সেগুলোর একটা লিস্ট তৈরি করে নিতে পারেন। নিজেদের দুর্বলতাগুলোকে নিজেদের শক্তি আর ক্ষমতার জুড়ে দূর করতে হবে। কখনো সঠিক সময় আসার অপেক্ষা করবেন না, আর অন্য কোনো ব্যক্তি বা বস্তুর উপর নির্ভরশীল হবেন না। প্রয়োজনে তার জন্য সঠিকভাবে পরিকল্পনা করুন। নিজেদের আত্মবিশ্লেষণ করার সম্পূর্ণ প্রচেষ্টা চালিয়ে নিজেদের তথ্যপরখ রাখার চেষ্টা করুন। আত্মবিশ্লেষণের পরিণামেরও একটা লিস্ট তৈরি করুন, আর সেটাকে নিজেদের বিশেষ বুদ্ধিসম্পন্ন বন্ধুবান্ধব বা পরিচিত ব্যক্তিদের দিয়ে চেক করাতে থাকুন। জীবনের সফলতা বা খুশি পাওয়ার জন্য আপনাদের ঠিক তেমন পরিবেশের সৃষ্টি করতে হবে। অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে উন্নতশীল চিন্তাধারার জাল বুনে চলতে হবে। বড় বড় স্বপ্ন দেখতে হবে, আর তারপর সেগুলোকে সাকার করে তোলার জন্য কোমর বেঁধে কাজে লেগে পড়তে হবে। কিন্তু এত কিছু সত্ত্বেও এই জিনিসটার প্রতি খেয়াল রাখবেন, শুধুমাত্র অন্য লোকেদের মুখে নিজের নিন্দা শুনে নিজেকে নিন্দিত মনে করবেন না। নিজেকে জানুন, তারপর ডিসিশন নিন। লোকেদের তো যা খুশি বলার স্বাধীনতা রয়েছে, কিন্তু আপনাকে আপনার নিজের জন্য যেটা ভালো হবে সেটাই করতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।